রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন এবং সালাম দিয়ে চুপি চুপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার তেমন কোনো সম্পদ নেই, কিন্তু আমার বহুদিনের বাসনা আপনাকে একবেলা আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো, যদি আপনি আমার দাওয়াত কবুল করেন। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে সকল সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, শোনো হে সাহাবীরা, তোমরা সকলেই শোনো। আজকে আমার জাবের আমাদের তার বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত করেছেন, আমি দাওয়াত কবুল করেছি। তোমরা সকলে জলদি করে কাজ সেরে নাও। আজকে আমরা সকলে জোহরের নামাজ বাদে জাবেরের বাড়িতে যাব খাবার খাওয়ার জন্য। এই কথা শুনে সকল সাহাবীর মুখে হাসি ফুটে উঠল, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশিতে আটখানা পাগলের মতন হয়ে গেল। তিনি এক দৌড় দিয়ে বাড়ির দিকে গেলেন। কিছু দূর যেতেই তার মনে হলো এখানে সাহাবী আছেন প্রায় সব মিলিয়ে 400 থেকে 1000 জন। আমি গরিব মানুষ, আর ঘরে তো এত মানুষের খাবার খাওয়ানোর মতো পর্যাপ্ত খাদ্য নেই, তাহলে কি হবে? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝড়ের গতিতে আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তখন নবীকে দেখে বিনীতভাবে আরজ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন সাহাবী নিয়ে আমার বাড়িতে খাবার